81তম জন্মদিনে আমরা টুডে স্টোরি টিম এখানে পৌঁছেছি লেক ক্লাবে। অসাধারণ পরিচালক প্রভাত রায়, তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসায় এবং টুডে স্টোরির তরফ থেকে প্রণাম। আজকে এই 81তম বর্ষে এসে বাংলাকে অনেক কিছু দিয়েছো, বাংলা সিনেমাকে, পরবর্তীতে আর কি কি দেওয়ার ইচ্ছা আছে? চেষ্টা করবো আরো কিছু দেওয়ার, দেখা যাক কি হয়। দাদা, বাংলা সিনেমার বর্তমান যে পরিস্থিতি সেই সম্পর্কে তুমি যদি কিছু বলো। দেখো, পরিস্থিতি চেঞ্জ হয়ে থাকে, আজ একরকম থাকে, কাল আমাদের সময় অন্যরকম ছিল, তো এ নিয়ে বলার কিছু নেই, আবার চেঞ্জ হবে কিছু। শ্বেতপাথরের থালা, সেদিন চৈত্র মাস, লাঠি, বাংলা সিনেমাকে উজ্জ্বল একটা জায়গায় নিয়ে গেছো। সেই চরিত্রগুলো আর ফিরবে না, তবুও সেই চরিত্রগুলো বাঙালি মননে রয়ে যাবে, কি বল? আরো নিশ্চয় আসবে, আমি এটা বলবো না যে ওটাই অন্যরকম ছবি হয়, তা নিশ্চয়ই হবে, অন্য ডিরেক্টর আসবে, তারা করবে। আমরা দুজনেই সমবয়সী, বরাবরই খুব ভালো কমার্শিয়াল ছবি করতো, তার মধ্যে একটু উচ্চমানের ছবি ছিল শ্বেতপাথরের থালা, লাঠি। ও বাণিজ্যিক দিকটা খুব ভালো বুঝতো, ক্যামেরা অ্যাঙ্গেল গুলো ভালো বুঝতো, সংলাপ ভালো লিখতো, সব মিলিয়ে খুব গুণবান ব্যক্তি একজন। প্রভাত রায় বললে এই মুহূর্তে বলতো হয় ক্ল্যাপস্টিক, এছাড়া আর কিছু বের হয় না। তার সারা জীবনটাই ক্ল্যাপস্টিক সমৃদ্ধ আর কি। তিনি সারা জীবন ছবি করেছেন, লোকে ক্ল্যাপস্টিক দিয়ে গেছে, তিনি কোথাও গিয়ে ক্ল্যাপস্টিক দিয়েছেন, এবং এই বয়সে এসে তিনি ক্ল্যাপস্টিক বলে একটি তার আত্মজীবনী লিখেছেন। প্রভাত রায় অন্য ধরনের একটা রোমান্টিক ডিরেক্টর, এইটুকু বলবো, এবং ভেরি গ্ল্যামারাস। প্রভাতদার সঙ্গে আমি তো কাজ করছি সেই 1993-94 থেকে। তার আগের থেকে যারা কাজ করেছেন তারা আরো ভালো বলতে পারতেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রভাত রায়ের সেটে থাকলে যেমন কাজ করার আনন্দটা হয়, তেমনি আরো শেখার আনন্দ আছে। প্রভাতদার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। প্রভাত রায় আমার মেন্টর। আমি প্রথম সবচেয়ে বড় ব্রেকটা পেয়েছিলাম প্রতিকারে, তার আগে আমি অনেক ছবি করেছি, ভালো ছবিও করেছি। আমি ওমানাথ ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছি, আমি অশ্লীলতার দায় করেছি, যেটা সুপারহিট ছিল। তো সে আমার মুখের সামনে পরপর বেশ কিছু ছবিতে ক্ল্যাপস্টিক দিয়েছে প্রভাতদা, আর সেই সব ছবিগুলো হিট হয়েছে। তারপরে আমার ক্যারিয়ার যেমন তৈরি হয়েছে একটা মেজর অবদানই হচ্ছে প্রভাত রায়। প্রভাতদার ফিল্মোগ্রাফি দেখলে আমরা বুঝবো, এই যে মিডল অফ দ্য রোডটা আমরা বলি, এই রাস্তায় বহুদিন আগে হাঁটতে শুরু করেছিলেন প্রভাতদা, এবং তার লেগেসিটাও কোথাও একটা গিয়ে আমাদের অনুপ্রাণিত করেছে, এবং মানুষটা এত ভালো। আই থিঙ্ক ইটস এ গ্রেট অনার ফর আস যে আমরা এখানে সেলিব্রেট করতে পারছি এত সুন্দর একটা ওকেশন। প্রথম অ্যাকশন হিরো মানে আমাকে বানালো, আর প্রথম অ্যাকশন ফিল্ম সেখানেই শুরু হলো, প্রতিদানে। তাই আরম্ভ করলাম অ্যাজ ভিলেন, তারপর হয়ে গেলাম হিরো, তারপর হয়ে গেলাম বুড়ো। প্রভাতের সঙ্গে কি আর বলবো, প্রভাত ইজ আ ট্যালেন্টেড ডাইরেক্টর, খুব দারুণ সংলাপ লেখে। প্রভাতদার ছবি আমার ফার্স্ট রিলিজ হয়েছিল দুরন্ত প্রেম, আর প্রভাতদার নতুন ইনিংস আবার নতুন করে ভালো হোক, আমি ভীষণ ভাবে চাই। প্রভাতদার মতন একজন মানুষ আমাদের খুব দরকার, সত্যি দরকার। আমি তো ওনার সাথে কাজ করবার কখনো সুযোগ পাইনি, কিন্তু এখন এই যে ক্লাপস্টিকের মতো বই, তাতে ইন্ডাস্ট্রি এবং সেই সময়কার যেভাবে কাজ হতো, ওনার অভিজ্ঞতার কথা যেগুলো শেয়ার করেছেন, তাতে অনেক কিছু জানতে পেরেছি। আমি চাইবো যে এটার এই বইটার পরের ভার্সন একটা বেরোক, যেখানে আরো কথা উনি বলবেন। শুভেচ্ছা, আমার প্রণাম রইল। বয়স তো শুধু বছরে হয় না, প্রভাতবাবু বা প্রভাতদাকে যেটুকু চিনেছি তার অনেকটাই তার সৌজন্যে, ভাবনা চিন্তা এবং এনার্জি বা স্পিরিটের দিক থেকে তিনি যে কোনো যুবক যুবতী থেকে এগিয়ে থাকবে। এসব যে ইতিহাস, সেখানে আমি কোথায়, আমি বইটা পড়েছি, পুঙ্খানুপুঙ্খ পড়েছি বইটা, এবং আমি যা জানতে পেরেছি যে ইতিহাস, প্রভাতদার যে পথ চলা, আমি সব থেকে আনন্দ পেয়েছি। আমি এটা জানতাম না, আমার দুর্ভাগ্য। প্রভাতদা যেখানে যেসব মানুষের সঙ্গে কাজ করেছেন সারা ভারত জুড়ে, যাদের নাম পেয়েছি আমি, যাদের কাছাকাছি প্রভাতদা গিয়েছেন, এবং এই যে বাঙালি একটি ছেলে এত দূর, এটা তো বিরাট বড় প্রাপ্তি। আর আজকে যাদের সঙ্গে বসে আছি, তারা আমার কাছে সত্যি সিনেমা আর্টিস্ট যাকে বলে। ফিল্ম মেকারদের বয়স হয় না কখনো, কাজে প্রভাতদাকে এখনো 18-81 যাই বলি না কেন, এখনো এভারগ্রিন। কথা বললে বুঝতে পারা যায়। প্রভাতদা সুস্থ থাকুন এবং খুব ভালো করে কাজটা করুন। আমাদের সবার শুভেচ্ছা রইল, এবং আমরা সবাই সঙ্গে রয়েছি। এটা প্রভাত রায় আমার জীবনেও জাস্ট লাইক যে কোনো অন্য ফ্যানেদেরই মতো
আমার জন্য উনি ভীষণ ভীষণ স্পেশাল, স্পেশালি কারণ আমি যখন ভীষণ ছোট ছিলাম তখন উনি আমার কাবুলিওয়ালায় যে টেলিফিল্মটা হয় এই টিভিতে, এবং আমাকে উনি মিনি হিসেবে কাজ করেছিলেন। সো আমার জীবনের প্রথম কাজ, ইনফ্যাক্ট ওই জন্য খুব মজা করে আমাকে বলে যে তোর ক্যারিয়ার কিন্তু আমি স্টার্ট করেছি। ওনার শুধু কাজ নয়, উনি মানুষও খুব ভালো, এবং আজকে ওনার 81st বার্থডে অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট অপরচুনিটি টু জাস্ট উইশ হিম। আর হ্যাঁ, উনি বাবার সাথে অনেক কাজ করেছেন, বাবা খুব ভালো অভিনয় করেছে, এত মানুষের ভালোবাসা পেয়েছে, সেটা নিয়ে সবসময় বাবা বলতেন যে ওইটাই ওনার সবচেয়ে বড় পাওনা। আমি বলবো ওইভাবে দেখার চোখ বোধহয় আজকাল পরিচালকদের কমে গেছে। এত সুন্দর করে গল্প বলতে পারতেন। আমি আশা করবো যেন আবারও আমাদের এরকম কিছু শোনাবেন। সম্প্রতি কিছুদিন আগেই প্রভাতবাবু পা দিলেন 81তম জন্মদিনে। দ্বীপ প্রকাশনের তরফ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার আভূমি কৃতজ্ঞতা। আমি এইটুকুই বলবো যে ক্লাপস্টিক প্রকাশ করতে পেরে দ্বীপ প্রকাশন গর্বিত, এবং ইতিমধ্যেই বইটি দ্বিতীয় মুদ্রণে পা দিয়েছে। আভূমি কৃতজ্ঞতা জানাই একতা ভট্টাচার্যকে, যিনি এই সুযোগটা আমাদের দিয়েছিলেন।